আমার কাছে আছে স্যামসাং গ্যালাক্সির F15 5G। এই ফোনটার দাম জানো কত? 12,000 টাকার থেকেও কম। বলা হচ্ছে নাকি এই প্রাইস সেগমেন্টের সব থেকে বেস্ট ফোন এটা। 6000 mAh এর ব্যাটারি, তার সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর। অনেক তো দামি দামি ফোন আনবক্সিং করায়, কিন্তু একটা 12,000 টাকার ফোন কি আজকের দিনে সার্ভাইভ করতে পারবে? আমরা এর ডিসপ্লে দেখবো, ব্যাটারি লাইফ টেস্ট করবো, তার সাথে আমরা গেমসও খেলবো। আমাদের স্যামসাং F15 5G, পেছনে আবার লেখা আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে ট্রিপল ক্যামেরা, 3টে ক্যামেরা আছে 12,000 টাকায়। চলো গাইস, আমাদের দেখা যাক কেমন ফোন বেরোয়। আর ফোনটা না এরকম স্পেশাল কালারে নিয়েছি, কি কালার সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর ভাই ফোন আমাদের হাতে চলে এসেছে। ফোনটার কালারটা দেখানোর আগে আমরা স্ক্রিনটাকে তুলি। তো গাইস, এটাই হলো আমাদের সেই ফোন। 12,000 টাকার ফোন হিসাবে কিন্তু যথেষ্ট বড় আছে, মানে আমার পুরো হাতের সমান, আর আমার খুব একটা ছোট হাত কিন্তু না। এটা আমাদের স্যামসাং এর ফেমাস F সিরিজের ফোন, যেটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয় আমাদের ইন্ডিয়াতে। 3টে কালারে বেরিয়েছে আমাদের এই ফোনটা। প্রথমে হলো জেজি গ্রিন, তারপর হলো অ্যাশ ব্ল্যাক, আর রুবি ভায়োলেট। পার্সোনালি আমার এই কালারটা খুবই ভালো লাগছে। আর পেছনে তুমি দেখতেই পাচ্ছ 3টে ক্যামেরা মডিউল, আমাদের সিগনেচার স্যামসাং গ্যালাক্সির ডিজাইন আছে। এবার যদি বিল্ডের কথা বলি, তাহলে ব্যাক সাইড বা সাইড দুটোই আমাদের প্লাস্টিকের তৈরি, বাট আবার লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই প্রিমিয়াম। কিছুক্ষণ তো এহাত ওহাত করলাম, দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্ট খুব একটা পড়েনি, স্মাজেস আছে হালকা, যেটা তুমি একবার সোয়াইপ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এতে আছে ডুয়াল সিম স্লট, তার সাথে হাইব্রিড, যার মানে কি তুমি এসডি কার্ডও দিতে পারবে আপ টু 1 TB। তার উল্টো দিকেই আমাদের আছে ভলিউম রকার্স, আর তার সাথে পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্টও রিড করবে। হ্যাঁ গাইস, 12,000 টাকার কম দামের ফোনে তুমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছ, কোনো চাপ নেই। কিন্তু গাইস, দেখার বিষয় এই সেগমেন্টের যে ফোনগুলো হয়, তার যে ক্যামেরা আছে, ক্যামেরা ছবি আর ভিডিও কেমন ওঠে। ইউজুয়ালি ক্যামেরা কোয়ালিটিটাই একটু কোয়েশ্চেনেবল থাকে এই সেগমেন্টের ফোনগুলোতে, কারণ যারা অ্যাসপায়ারিং ইউটিউবার্স, তারা তো স্টার্টিং এ একদম ভালো ভালো ফোন নিতে পারবে না, তারা এই ফোন দিয়ে শুরু করবে। তো তাদের জন্য ভিডিও কোয়ালিটির টেস্টিং খুব ভালো করে করা দরকার। আর ডিসপ্লে বলো বা হালকা ফুলকা যে গেম, সেইগুলো আমরা টেস্ট করবো। তার আগে আমাদের স্মার্টফোনটাকে অন করা যায়, পাওয়ার বাটন টিপে রেখেছি, আর আমাদের স্যামসাং এর ব্র্যান্ডিং চলে এসেছে। তো এখানে একটা জিনিস দেখতে হবে যে সিকিউরড বাই নক্স, পাওয়ার্ড বাই আমাদের অ্যান্ড্রয়েড। এই নক্স এর ব্যাপারেও তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলো, যেটা তোমাদের কাজে লাগতে পারে। ওয়েলকাম জানিয়ে দিয়েছে আমাদের। গাইস, যদি তুমি ডিসপ্লেটা দেখো, তাহলে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইজ বলি ভাই, সাইজের দিক থেকে কোনো কম্প্রোমাইজ হয়নি। আর ওভারঅল হোম স্ক্রিনের তো ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালোই লাগছে। আমাদের এই ডিসপ্লেতে আছে 800 নিটস এর HBM, যেটা এই সেগমেন্টের মোস্ট অফ দা ফোনসে কিন্তু তুমি পাবে না। ডাইরেক্টলি যদি বলতে হয়, সূর্যের নিচে যদি তুমি ফোনটাকে ফেলো, কোনো অসুবিধা হবে না তোমার ভিজিবিলিটিতে। স্পেশালি এতে ভিশন বুস্টার বলে একটা জিনিস আছে, যেটা সাহায্যে 39% আরো বেশি ব্রাইটনেস বুস্ট করতে পারবে। আর সব থেকে বড় কথা, টাচ করলেই বুঝতে পারবে তুমি 90 হার্টজ এর রিফ্রেশ রেট পাচ্ছ। সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজ আন্ডার 12,000 এই সেগমেন্টে কিন্তু তুমি পাবে না। ইউটিউবের ভিডিও চ্যানেলেই তুমি দেখতে পাবে কালার গুলো খুবই ফুটে উঠছে ভালো। নেচারের ভিডিও আমরা চালিয়েছি, যেখানে অনেক গ্রিন আছে, অনেক ভাইব্রেন্ট কালার ওলা ভিডিও আছে, যেটা আমাদের ডিসপ্লেতে খুব ভালোই প্রডিউস হচ্ছে। তার থেকে বড় কথা, তুমি যদি খুব বেশি এই ডিসপ্লেটার দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার চোখে খুব একটা কিন্তু অসুবিধা হবে না, কারণ যে ব্লু লাইট ইমিট করে আমাদের ডিসপ্লেটা, সেটাকে লিমিট করছে উইথ দ্য হেল্প অফ আই কমফর্ট শিল্ড, যেটা তোমাকে রাত্রিবেলা ডিসপ্লে ইউজ করার সময় নাইট মোড তো দেবেই, তার সাথে যে ব্লু লাইটের ইমিশন সেটাও কন্ট্রোলে রাখবে। এবার গাইস, এর যে 6000 mAh এর ব্যাটারি আছে, সেটা আমরা টেস্ট করব। তার সাথে 3টে ক্যামেরা টেস্টিংও হবে, আর আমরা এতে গেমসও খেলে দেখবো। তার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো এর UI। ক্লিন আর খুবই সিম্পল UI। এতে আমরা One UI 6.1 পাচ্ছি, উইচ ইজ পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 14। এই প্রাইস সেগমেন্টেও তুমি এই ফোনটায় 4টে জেনারেশন অফ OS এর আপডেট পাবে, তার সাথে 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট। এতে আছে 6000 mAh এর ব্যাটারি, যার মানে আপ টু 53 আওয়ার্স অফ ভয়েস কলিং টাইম। এবার আমাদের এই One UI এর 5টা ইন্টারেস্টিং টুল বলছি। প্রথমে হলো ভয়েস ফোকাস, যেটা বেসিক্যালি তুমি যখন কল করবে, কলে কথা বলার সময় যে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা তোমার ব্যাকগ্রাউন্ডে যদি ট্রাফিক নয়েজেস থাকে, সেগুলোকে সব আইসোলেট করে মিনিমাম করে তোমার যে ভয়েসটা আছে সেটা কলে ক্লিয়ারলি পাঠায়। সেকেন্ড হলো কুইক শেয়ার হলো আমাদের মতো জেন্সদের জন্য, যাদের খুব তাড়াতাড়ি ফাইল টাইল শেয়ার করতে হবে। কম্পিউটার আছে, তার সাথে ফোনও আছে, বা বন্ধুর ফোনেও তোমার যদি ফাইল শেয়ার করতে হয়, খুব ইজিলি শেয়ার করতে পারবে উইথ দ্য হেল্প অফ কুইক শেয়ার। থার্ড টুলটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো স্মার্ট হটস্পট। অনেক সময় বলে যে ভাই একটু হটস্পট দে না, এই কথাটা ভাই বন্ধুদের মধ্যে অনেক চলে, কিন্তু ওই যে হটস্পট দিলাম ভাই, কি সব সিনেমা ডাউনলোড করতে শুরু করবে, আমার সব ডেটা শেষ। যাতে সেই জিনিসটা না হয়, তার জন্য এখানে তুমি কন্ট্রোল করতে পারবে কতটা ডেটা হটস্পটের থ্রুতে কনজিউম হবে, তার সাথে ডিফারেন্ট টাইপস অফ লিমিটস তুমি লাগাতে পারবে। ফোর্থ, এই ফোনে যেটা তুমি পাবে সেটা হলো স্যামসাং ওয়ালেট, যার সাহায্যে তুমি ডিফারেন্ট মোডস অফ ট্রানজাকশন ইনক্লুডিং UPI সবকিছু ইজিলি করতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি নেট ব্যাংকিং
ব্যাংকিং এর ভাই ডিফারেন্ট যে পাসওয়ার্ড গুলো আছে সেগুলো তোমাকে কোনো খাতা বা কোনো নোটপ্যাডে লিখতে হবে না। স্যামসাং পাস আমাদের সব রকম যে পাসওয়ার্ড গুলো আছে সেগুলোকে খুব সিকিউরলি সেভ করে রাখবে। তারই সাথে এতে একটা ডিজি লকারও আছে যেখানে তুমি ডিফারেন্ট গভর্নমেন্ট আইডিস যেমন আধার কার্ড, প্যান কার্ড সবকিছু তুমি রেখে দিতে পারবে। এবার আমি বলবো লাস্ট আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা হলো নক্স ভল্ট। নক্স আমাদের প্রোভাইড করে একটা ফাইল যেখানে আমি সিকিউরলি ডিফারেন্ট জিনিসপত্র রাখতে পারবো, ইনক্লুডিং ভিডিও, অডিও, পিকচার্স সবকিছু। এবার এই ফাইলটা নেক্সট লেভেল সিকিউরিটি পাচ্ছে, মানে ডিফারেন্ট অ্যাটাকস, ম্যালওয়্যার হোক বা ডিফারেন্ট ট্রোজান হর্সেস, নক্স ভল্টে রাখা যে ফোল্ডার গুলো থাকবে সেগুলোতে অ্যাক্সেস করতে পারবেই না। আর শুধু তাই না, তোমার যে ফাইলস গুলো এই নক্স ফোল্ডারে থাকবে তো সেগুলো থাকবে এনক্রিপ্টেড অবস্থায়। যদি বাই চান্স পৌঁছেও যায় তোমাদের ফাইলের কাছে, সেগুলোকে ওরা রিডই করতে পারবে না যেহেতু এনক্রিপ্টেড। তুমি যদি এই টুলস গুলো শোনো না তাহলে বুঝতে পারবে আমাদের ডে টু ডে লাইফের যে প্রয়োজনীয়তা সেগুলো মাথায় রেখে এই ফোনটাকে মোটামুটি ডিজাইন করা হয়েছে। তার সত্ত্বেও ক্যামেরায় ছবি ভালো উঠতে হবে আর প্রসেসরে গেম খেলার সময় এনিমিকে ছবি যাতে ভালো করে করতে পারি সেটা ব্যবস্থা থাকতে হবে। কিন্তু তার আগে আমাদের ফোনের পেছনে 3টে ক্যামেরা আছে। প্রথমে যে মেইন ক্যামেরা যেটা আমাদের আছে সেটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে আমরা f1.8 এর অ্যাপারচার পাচ্ছি, যার দুটো মানে, একটা হলো হাই রেজলিউশন ফটোজ আমরা তুলতে পারবো, সেকেন্ড আমরা লো লাইটে ভালো ছবি তুলতে পারবো, প্লাস যে অ্যাপারচার যেহেতু কম আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার ভালো আসবে। নেক্সট যদি ভিডিও দিক থেকে বলো তাহলে তুমি ফুল এইচডি মানে 1080p তে 30 fps এর ভিডিও তুলতে পারবে। তার সাথে নেক্সট ক্যামেরা যেটা আছে সেটা হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আমার আগে মনে হতো যে ভাই একটা ক্যামেরাতেই কাজ হয়ে যায়, কেন ভাই সব আলট্রা ওয়াইড দেয়, এগুলো ইউজ তো হবে না। বাট না, অ্যাকচুয়ালি আমি আলট্রা ওয়াইডে অনেক বেশি ছবি তুলি আরো। কারণ তুমি যদি কোনো খুব বড় ম্যাসিভ আর্কিটেকচারাল ছবি তোলো, বিল্ডিং এর ছবি তোলো, বা যদি তুমি কোথাও ঘুরতে যাও পাহাড়ের ছবি তোলো, সেই সময় আলট্রা ওয়াইড ক্যামেরাটা খুবই হ্যান্ডি, পুরো সিনারিটা ক্যাপচার করতে পারবে। তার সাথে গ্রুপ ফটো তোলার সময় তো তোমার পুরো সব বন্ধুদের তুলতেই পারবে, তা না হলে ছবি তোলার সময় এই আরেকটু চাপ, এইদিকে আরেকটু চাপ, এরকমই করতে হবে। আর ফাইনালি আমরা পাচ্ছি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। বেসিক্যালি নর্মাল যদি তুমি ক্যামেরা দিয়ে কোনো সাবজেক্টের অনেক ক্লোজ চলে যাও তো তাহলে অনেক সময় না ফোকাস ধরতে যায় না, ম্যাক্রোর হেল্পে তুমি খুব ক্লোজ সাবজেক্টেরও ছবি তুলতে পারবে। 3টে ক্যামেরার পরে আরেকটা ক্যামেরাও আছে গাইস, ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাচ্ছি আমরা, f2 এর অ্যাপারচার পাচ্ছি। দেখা যাক আমাদের সেলফি কেমন ওঠে। নতুন হেয়ার কাটের প্রথম সেলফি দেখা যাক। হেয়ার কাট যত করি, সেলফি আর ভালো তুলতে শিখলাম না, বাট সেলফির কোয়ালিটি দেখতে পারো হয় যথেষ্ট ডিসেন্ট। আর আমার যে স্কিনটা আছে সেটাকে স্মুথেন তো করছে, বাট খুব একটা হার্শ একদম মেকআপ করে আছিস তেমন মনে হচ্ছে না। তারই সাথে তুমি যদি দাড়ির টেক্সচার গুলো দেখো সেগুলোও কিন্তু এসেছে, মোটামুটি শার্প আছে। তারই সাথে আজকাল তো ভিডিও কলেরও অনেক বাজার উঠেছে, কোয়ালিটি মোটামুটি এরকম পাবে, দেখতেই পাচ্ছ। কিন্তু আমার দাড়ির টেক্সচার কিন্তু ধরছে মোটামুটি। এমনি আমার মতন দেখতে হলে তো খুব একটা অসুবিধা হবে না কোয়ালিটির সাথে। আর ডেফিনেটলি ফ্রন্ট ক্যামেরা ইউজেবল ভাই, মোটামুটি ভিডিও কলসে চলে যাবে, কোনো চাপ নেই। এতে আরো আমরা মোডস পাচ্ছি যেমন কি হাইপার ল্যাপস, নাইট মোড, প্যানোরামা, পোর্ট্রেট মোড, প্রো মোড, তার সাথে স্লো মোশন ভিডিও। ক্যামেরা তো তোমরা দেখলে, এবার কথা এর ভেতরের মশলা যেটা হলো এর প্রসেসর। দেখো এতে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100 প্লাস চিপসেট, যেটা বেসিক্যালি হলো 5G অক্টা-কোর প্রসেসর উইথ 6 ন্যানোমিটার টেকনোলজি, এবং 8টা কোর আছে যার মধ্যে 2টো হাই পারফর্মিং কোর আছে ইন সিপিইউ স্পিড 2.5 গিগাহার্টজ, মিডিয়াটেকের হাইপার ইঞ্জিন 3.0। এত 2.0 3.0 আমরা জানি না, গেম কত FPS এ খেলবো সেটা হলো মেন ব্যাপার। তার জন্য আমরা ডাইরেক্ট পাবজিতে ঢুকে যাবো। পাবজিতে ঢুকে আগে আমরা সেটিংসে গিয়ে দেখবো গ্রাফিক্স সেটিংস কেমন, ফ্রেম রেট কি দিচ্ছে। সেখানে আমরা একদম কম থেকে শুরু করে হাইয়েস্ট সেটিংস অবধি ডিফারেন্ট সেটিংসে আমরা দিয়ে খেলবো, টেস্ট করবো যে আমরা এক্স্যাক্টলি কত FPS পাচ্ছি। সব থেকে বড় কথা, স্টার্টিং এ জাস্ট একটুখানি খেললাম, ভালো ঠিকঠাক হলো, মানে চলছে ঠিকঠাক, দেখলাম হয়ে গেল না, আমাদের একটু টাইম অবধি খেলতে হবে গেমটা, যাতে আমাদের ফোনটা গরম হয়, বুঝলে, একটু কসরত করে, তারপরেই এর যে অ্যাকচুয়াল যে ক্ষমতা সেটা আমরা বুঝতে পারবো। একদম স্মুথ সেটিংসে পাবজি খেললে তো কোনো প্রবলেম নেই। ফ্রি ফায়ারের কথা ছেড়েই দিলাম, কোনো চাপ হবে না। ফ্রি ফায়ার ম্যাক্সও যদি খেলো বা পাবজিতে যদি সেটিংস এর গ্রাফিক্সটা একটু বাড়াও তাতে কিন্তু খেলতে পারবে, তেমন কোনো স্টার্টার নেই। বাট যারা কম্পিটিটিভ প্লেয়ার তাদেরকে সাপোর্ট করবো যে একদম হাই FPS এ খেলার জন্য, যেটা হলো তোমার একদম স্মুথ যে গ্রাফিক্স প্রিসেটটা আছে ওটা লাগিয়ে। আর সব থেকে বড় কথা, এতে যেহেতু আমরা 90 হার্টজ পাচ্ছি না, তার জন্য তোমরা যদি স্মুথ সেটিংসে গেম খেলো তাহলে আরো ভালো এক্সপিরিয়েন্স তুমি পাবে। এবার যেমন কি বললাম, এতে হাইপার ইঞ্জিন 3.0 আছে, যার কারণে তোমার গেমিং রিলেটেড কিছু ফিচার্স তুমি পেয়ে যাবে। তার সাথে নেটওয়ার্ক ইস্যুস হয় যখন আমরা পাবজি বা কোনো কম্পিটিটিভ গেমস অনলাইন খেলি, সেটা থেকে বাঁচানোর জন্য আমাদের এই হাইপার ইঞ্জিনের যে নেটওয়ার্ক এনহ্যান্স মোড আছে সেটার সাহায্যে তোমার নেটওয়ার্কের যে ব্যান্ডউইথ আছে সেটা ম্যাক্সিমাম গেমে ইউজ হবে। এতে আমরা র্যাম প্লাসের অপশন পাচ্ছি, যেটার সাহায্যে আমরা 12GB অবধি পেয়ে যাবো র্যাম। আর এমনি যদি ফিজিক্যাল র্যামের কথা বলে, দুটো ভেরিয়েন্ট পাবে, যার মধ্যে যে 6GB ভেরিয়েন্ট আছে সেটা AnTuTu স্কোর যদি তুমি চেক করো 4 লাখ প্লাস আছে। আর এখানে তো গেম খেলে আমরা দেখেছি, তার সাথে তুমি যদি ডিফারেন্ট অ্যাপস জাস্ট অন করো বা ডিফারেন্ট অ্যাপস এর মধ্যে তুমি যদি শাফল করো তাতেও কোনো অসুবিধা হবে না, ল্যাগ তুমি পাবে না, অ্যাপস লোড ভালোই হচ্ছে, ঠিকঠাক স্পিডেই হচ্ছে। সব
থেকে বড় কথা কি জানো, প্রাইস। এর 6GB RAM 128GB স্টোরেজের ভেরিয়েন্টের দাম হলো 13,499, বাট এর 4GB RAM এর যে ভেরিয়েন্টটা আছে উইথ 128GB স্টোরেজ সেটার দাম হলো 11,999 টাকা। এই প্রাইস সেগমেন্টে তুমি যে মশলাগুলো পাচ্ছ, সুপার অ্যামোলেড ডিসপ্লে বলো বা 90 হার্টজ এর রিফ্রেশ রেট বা তোমার যে প্রসেসর যার সাথে তুমি গেমও খেলতে পারছো, এই সব কিছু কিন্তু সে করছে না, স্যামসাং করছে। স্যামসাং এর একটা আলাদাই ব্র্যান্ড ভ্যালু আর একটাই ভরসা থাকে আমাদের, তো সেই কারণে তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো স্যামসাং এর F15 5G, ডেসক্রিপশনে লিংক আছে। আর গাইস সেল ইজ নাও লাইভ। আর আজকের ভিডিওটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।